স্বাগত সন্ধ্যের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন চট্টগ্রামের লোহাগড়ার সন্তান মোহাম্মদ ওয়াহেদ হাসান। গত ১৯ জুলাই চট্টগ্রাম শাহী জামে মসজিদ থেকে নামাজ শেষে মুসল্লিদের সাথে ছাত্র জনতার মিছিলে যোগদান তিনি। ওই মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠিপেটা করলে লাঠির আঘাতে ডান হাত এবং ডান পা সম্পূর্ণরূপে ভেঙে যায় ওয়াহেদ হাসানের। বর্তমানে সে লোহাগাড়ার বাড়িতে অবস্থান করছে। একদিকে তার চিকিৎসার খরচ, অপরদিকে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তার বাবা হারুনুর রশিদ। গাজীপুরের শ্রীপুরে আজিজুল হক নামের এক ইজারাদারকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় আতঙ্ক সৃষ্টিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে হামলাকারীরা। পৌরসভার সিএনবি বাজারে হাসেম মার্কেটে অস্ত্র নিয়ে মহড়া দিলে আতঙ্কগ্রস্ত হয়ে দিক বিদিক ছুটতে থাকে দোকানিরা। এই ঘটনায় স্থানীয় নাজমুল সহ ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন ইজারাদার আজিজুল হক। আসামিদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এই ইজারাদার। বিদ্যালয়ের ফান্ড থেকে ১২ লক্ষ টাকার বেশি আত্মসাৎ এবং সার্টিফিকেট জালিয়াতি অভিযোগ উঠেছে গাজীপুরের শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া বিদ্যালয়ের আঙিনায় ফুলের বাগান করার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে বাগান না করে টাকা আত্মসাৎ করে প্রধান শিক্ষক এম এ মাসুম খান। শুধু তাই নয়, তার নামে ২টি সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র রয়েছে বলেও জানা গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বিদ্যালয়ে আসছেন না এই প্রধান শিক্ষক। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার বলছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। অর্থ আত্মসাৎ এবং সার্টিফিকেট জালিয়াতি বিষয়ে প্রধান শিক্ষক জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উনি মেয়েদের পক্ষে সবসময় কথা বলতো, একটু মেয়েদের সাপোর্ট টানতো। ইভেন কি আমাদের সাথে মানবিক আচরণটা একটু খারাপ ছিল। আমাদের যে বিতর্ক প্রতিযোগিতা কিংবা যে বিভিন্ন অনুষ্ঠান হয় ওগুলোর মধ্যে কিন্তু আমাদের বেশি একটা উৎসাহিত করা হয় না। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে ১২,৬৫,০০০ সামথিং। তখন দুই গ্রুপে এটা মাইনা নিছে, এমনকি মিটিংয়ে হেড স্যারও বলছে যে আমি হিসাব মাইনা নিছি। গত বুধবারে তিনি আসছিলেন, তিনি ১২,৬৫,০০০ কথা সকলের সামনে স্বীকার করছে। এটা তিনি লিখিত চাইছিল আর কি সকলে। তো আমি একটু বলছিলাম স্যার বিষয়টা একটু লিখিত দেন, যেহেতু কেস কলমনার অনুসারে আমাদের স্বচ্ছ হিসাব ২০১৮ সন থেকে স্বচ্ছভাবে ওইরকম হিসাবটা নাই। এই জন্য স্বাক্ষরটা দিলে ভালো হয়, কারণ মরণ বাঁচানোর কথা তো বলা যায় না। আর বিষয়টা আমাদের কোনো ব্যক্তিগত টাকাও না, এটা একটা স্কুলের টাকা। আমরা থাকবো না, একসময় হেড স্যার থাকবে না, স্কুল তো থাকবে। এক পর্যায়ে স্বাক্ষরের কথা বলে খুব ক্ষিপ্ত হন আর কি, ক্ষিপ্ত হয়ে চলে যান স্কুল থেকে। বলছে আমি আর স্কুলে আসবো না, এই চাকরি না করলে আমার চলবে, এরকম আর কি কথাটা। ফান্ডের একটা গভর্নমেন্ট আছে, ওই কেরানিদের সাথে আমার একটা হিসাব আছে, আমি এটা করতেছি। কিছুদিন পরে ফাইনাল হবে। যদি আমার কাছে স্কুল পাওনা হয় তাহলে আমি ওই টাকাটা ৩ মাসের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। আর আমি স্কুলে পাওনা আছি ৫.৫ লাখ টাকার মতো স্কুলে পাওনা আছি। এই টাকা বাদ দিয়ে যে টাকাটা হয় আমি এটা ২ থেকে ৩ মাসের মধ্যে দিয়ে দেবো। অর্থ আত্মসাতের বিষয়টা এটা তদন্ত সাপেক্ষ। আমাদের তদন্ত টিম গঠন করে দেব আমরা। তদন্ত টিম যদি অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলে দেব। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এতে উল্লেখ করা হয়, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের স্বরাষ্ট্র এবং বাণিজ্যমন্ত্রী থাকাকালীন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী ব্যাপক উন্নয়ন করেছেন। এসব উন্নয়ন কাজের নাম ফলক ভেঙে ফেলেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার হাসিনা সন্ত্রাসীরা পুরো উপজেলা জুড়ে তাণ্ডব চালিয়ে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। নোয়াখালীর সেনবাগে কাবিলপুর ইউপির দিলদার মার্কেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কারো উপর অন্যায়ভাবে
দলের নাম ভাঙিয়ে হামলা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটা তারেক রহমানের নির্দেশ। এছাড়া বিগত 16 বছর যাবৎ আওয়ামী লীগের সঙ্গে মিলিত হয়ে যারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে ওই সকল আওয়ামী লীগ নেতাদের ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। ঢাকার ধামরাইয়ে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে এক যুবককে মারধর করেছে দুর্বৃত্তরা। উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। আহত যুবক ওয়ালিউল্লাহ খান যুবরাজ উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মোশাররফ হোসেন খানের ছেলে। অভিযুক্তরা হলেন ইউসুফ, শহীদুল, সাজিদুল, আলী হোসেন, পারভেজ, যারা সকলেই বাউখন্ড গ্রামের বাসিন্দা। গাজীপুরের শ্রীপুর পৌরসভার 1 নম্বর সিএনবি বাজার এলাকায় চাঁদাবাজ দখলবাজদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ী এবং সচেতন নাগরিকরা। সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিএনবি বাজার এলাকায় একটি মিছিল বের করে মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যবসায়ীরা মহাসড়কের মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল মাহমুদ, শ্রমিক দলের 5 নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, নাজমুল ইসলাম কেশ এবং সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সহ আরও অনেকে। মালয়েশিয়ান সংস্থা এসএমজে টেরাটাই এসডিএন বিএইচটি মালয়েশিয়ার উদ্যোগে লক্ষ্মীপুর জেলার বেশ কয়েকটি ইউনিয়নে বন্যায় পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। এসএমজে সংস্থার স্বেচ্ছাসেবকরা কমলনগর, দত্তপাড়া, বটতলা বাজারে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় সার্বিক সহযোগিতা করে মালয়েশিয়া প্রবাসী গাজী আবু সুফিয়ান এবং জিএম জসিমউদ্দিন। বিতরণকালে উপস্থিত ছিলেন কেএম সালেহ আহমেদ শিমুল, আলী আসগর, রবিন, সাইফুল ইসলাম, রতন গাজী, সাইফুল ইসলাম গাজী সহ স্বেচ্ছাসেবকরা। সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি বিশুদ্ধ পানি, খাবার পানি নিয়ে আসার জন্য অনুরোধ করেন তারা। নোয়াখালীতে বন্যা পরবর্তী পুনর্বাসন এখন জরুরি হয়ে পড়েছে। শুরু থেকে বন্যা কবলিত সোনাইমুড়ি উপজেলার 3টি আশ্রয় কেন্দ্রের 1200 মানুষের মাঝে রান্নার খাবার বিতরণ করে যাচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা। আশ্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুন জানান, বন্যার পানি কমার সাথে সাথে ভাঙা বাড়িঘর মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। এখন পুনর্বাসনের জন্য সকলে এগিয়ে আসা উচিত। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সাকুচি এলাকায় বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানিকগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত বলেছেন, কারো উপর জুলুম, অত্যাচার করা যাবে না, চাঁদাবাজি, লুটতরাজ বরদাস্ত করা হবে না, জনগণের সাথে মিশতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল, বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল। এ সময় আর উপস্থিত ছিলেন জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। বরিশালে গরু নদীতে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত সভাপতির শপথ গ্রহণ হয়েছে। উপজেলার নলছিড়া বাজারে ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেনকে শপথ বাক্য পাঠ করান উপজেলার সমবায় কর্মকর্তা আফসানা সাক্ষী। ইউনিয়ন বিএনপি সভাপতি আফম জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, যুবদলের বরিশাল জেলা উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু সহ আরও অনেকে। পরে আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্লাস্টিকের ভিড়ে বাঁশের তৈরি তৈজসপত্রের চাহিদা কমে যাওয়ায় জয়পুরহাটের বাঁশ শিল্পের সাথে জড়িত মাহালি পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন। পূর্বপুরুষের পেশা আঁকড়ে থেকে একসময় বেশ ভালোভাবে জীবিকা নির্বাহ করতেন জয়পুরহাটের মাহালি পরিবারগুলো, কিন্তু বর্তমানে একদিকে বাঁশের উচ্চ মূল্য, অন্যদিকে চাহিদা ও পণ্যের দাম কম থাকায় তারা পড়েছেন বিপাকে। ধীরে ধীরে কালের বিবর্তনে প্লাস্টিক এবং অন্য জিনিসপত্রের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধিতে তাদের ব্যবসায় ধস নামে।
সবাই হচ্ছে প্লাস্টিক জিনিসের উপর নির্ভরশীল হয়ে গেছে। এই প্লাস্টিকের জিনিসপত্র বাজারে আসার পর থেকে এই জিনিসটার চাহিদা খুব কমে যাচ্ছে, আর এই জিনিসটা পরিবেশ বান্ধব। আমাদের এই জিনিস বানায় আমাদের কোনো খরচা হচ্ছে না। আমাদের বাসের দাম বেশি, বাস কিনতে গেলে আমাদের 150-200 টাকা লাগে, অথচ জিনিস বিক্রি করতে আমাদের দাম হয় না। আগের মতন আর হচ্ছে না, প্লাস্টিক জিনিস নামবে আর হচ্ছে না আমাদের এইগুলান। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব 12 গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায় তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা পাওয়া গেছে। এই সময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। 2017 সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। সাভারে আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে যৌথ অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত এসব অভিযানে অন্তত 14 জনকে আটক করা হয়। এদিকে গাজীপুরে পোশাক শ্রমিকদের মধ্যে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ ভোরে নগরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরী এলাকায় যৌথ বাহিনী অভিযানে আটক হন তিনি। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।